সুপ্রিয় দর্শকবৃন্দ, গত ভিডিওতে আমি কিভাবে বার নির্ণয় করতে হয় সহজে সেটা সম্পর্কে একটা টেকনিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি বীজগণিত টেকনিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শর্টকাটে কিভাবে এমসিকিউ বা কিভাবে ম্যাথটা সলিউশন করবে এবং বিভিন্ন ধরনের চাকরি ক্ষেত্রেও কিভাবে এই ম্যাথগুলো সলিউশন করবে, এই ম্যাথগুলো সলভ করবে, সেটা শর্ট টেকনিকটা একটু জানিয়ে দিচ্ছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখুন। যদি x + 1/x এর মান a হয়, যদি x + 1/x এর মান a হয়, তাহলে x² + 1/x² সমান a² - 2 হবে। এরপরে x³ + 1/x³ সমান a³ - 3a হবে। x⁴ + 1/x⁴ সমান a⁴ - 4a² + 2 হবে। x⁵ + 1/x⁵ সমান a⁵ - 5a³ + 5a হবে, যদি x + 1/x সমান a হয়। এই সম্পূর্ণ টেকনিকটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই সম্পূর্ণ টেকনিকটা আমাদেরকে অবশ্যই একটু মুখস্থ করতে হবে, যাতে আমরা বিভিন্ন ধরনের চাকরি ক্ষেত্রে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এমসিকিউ এবং গণিতের প্রশ্নগুলা সলভ করতে। তো এই সম্পূর্ণ সারটা যদি মনে থাকে, তাহলে খুব সহজে 1 মিনিটে আমরা একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। তাহলে দেখা যাক এই সব প্রশ্নগুলা কিভাবে যে ম্যাথ আসছে, এই মান যেই আসছে আমরা এটা একটু দেখে নিব। প্রথমে আমরা দেখে নিব x² + 1/x²। এটা সূত্র বা ফর্মুলা হচ্ছে যে a + b² - 2ab। x আর x চলে গেলে x + 1/x এর মান a আছে, দ্যাট মিন্স a² - 2। আমরা সহজে x² + 1/x² সমান a² - 2 পেয়ে গেলাম। x² + 1/x² সমান a² - 2 পেয়ে গেলাম। যদি x + 1/x এর মান যদি a হয়, আমি যদি x + 1/x এর মান যদি 3 দিই, দ্যাট মিন্স সেখানে আসবে 3a² - 2, 3 তারিখে 9, 9 - 2 অর্থাৎ 7 আসবে। এখানে যদি 3 দিই, তাহলে 3a² - 2, আর যদি 4 দিই 4a² - 2, আর যদি 6 দিই 6a² - 2, আমি ইজিলি ভাবে এই মানটা দিয়ে এই মানটার মান সহজে বের করতে পারবো। এরপরে আসি আমরা x³ + 1/x³ + 1/x³ করার জন্য ফর্মুলাটা একটু জানতে হবে। x³ + 1/x³ এর ফর্মুলা বা সূত্র হচ্ছে a + b² - 3 * 3ab * a + b। মানটা বসাই x + 1/x এর মান হচ্ছে a³ - x চলে গেল 3 * a। তো a³ - 3a পেয়ে গেছি আমরা। x³ + 1/x³ এর মান আমরা a³ - 3a পেয়ে গেলাম। a³ - 3a। এখন আমি যদি x + 1/x এর মান 2 লিখি, x + 1/x এর মান যদি আমি 2 লিখি, দ্যাট মিন্স এখানে হবে 2³ - 3 * 2। 2³ সমান হচ্ছে 8, 8 - 3 = 6, 8 থেকে 6 সরে গেলে কত হয়? 2। দ্যাট মিন্স আমরা এই মানটা x + 1/x এর মান 3 হলে 3³ - 3 * 3, অর্থাৎ এই মানটা যদি আমরা পেয়ে যাই, এই মানটার মান যদি আমি এই মানটা জানা থাকে, দ্যাট মিন্স এখানে দেওয়া আছে উপর ডিপেন্ড করে 7 থাকলে তোমার 7³ - 3 * 7, 5 থাকলে 5³ - 3 * 5। এভাবে আমরা সহজে x³ + 1/x³ এর মান এই মানটার উপর ভিত্তি করে সহজে বের করতে পারবো। এরপর আমরা বের করব x⁴ + 1/x⁴। একদম বের করা একদম সহজ। x⁴ + 1/x⁴ কে আমরা সূত্র বানাবো প্রথমে x² + 1/x² হোল স্কয়ার। এটার ফর্মুলাটা হচ্ছে যে a + b² - 2ab, এই ফর্মুলাটা।
এটা চলে গেলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান ছিল আমার a স্কয়ার মাইনাস 2, এই মানটা আমি এখানে বসাবো a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা চলে গেলে মাইনাস 2 থাকবে। এখন এখানে একটা সূত্র পাওয়া যায় a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2 a b b এর মান 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ b স্কয়ার মাইনাস 2 টা বসা দিলাম, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 4 a স্কয়ার, 2 দুগুণে 4 থেকে 2 চলে গেলে 4 থেকে 2 চলে গেলে থাকতেছে প্লাস 2, যেটা আমরা একটু আগে টেকনিক দিয়ে লিখে রাখছিলাম। এটা যদি আমার জানা থাকে আমি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বের করা খুব সহজ। যদি এর মান দেওয়া থাকে তোমার 3 বা 5 বা 6, আমি এই জায়গায় বসা দিলাম 3 বসাই দিই, 3 টু 4 মাইনাস 4 ইনটু 3 স্কয়ার প্লাস 2, ইজিলি আমি ক্যালকুলেটর একটু টিপে আমি মানটা সহজে বের করে ফেলতে পারতেছি। অর্থাৎ এত বড় একটা অঙ্ক আমি 1 মিনিটে মানটা বের করে ফেলতে পারবো যদি আমার এই মানটা জানা থাকে। তারপর আমরা বের করব x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কিভাবে বের করে। x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটা বের করার জন্য আমার এই মানটা এবং এই মানটার একটু সহযোগিতা লাগবে। আমি এই মানটা আর এই মানটা একটু গুণ করব, এই মানটা আর এই মানটা একটু গুণ করব। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার গুণ করলাম, x কিউব প্লাস 1 বাই x কিউব গুণ করে দিলাম। তো গুণ করলে আমার এই মানটা একটু গুণ করতে হবে, a স্কয়ার মাইনাস 2 a কিউব মাইনাস 3, তো গুণ করে দিলে x স্কয়ার আর x কিউবে গুণ করলে থাকতেছে আমার x টু দি পাওয়ার 5, কারণ এখানে 3 এখানে 2, এখানে 3 এখানে 2 যোগ করলে 5, আর এই মানটা গুণ করলে আমার থাকতেছে, কারণ x স্কয়ার যদি আমি উপরে তুলে দিই x স্কয়ার উপরে যাবে, x স্কয়ার কে x স্কয়ার, x কিউব নিচে চলে আসবে। আবার এটা গুণ করলে x কিউব আর 1 এ গুণ করলে x কিউব উপরে চলে যাবে আর x স্কয়ার নিচে আসবে। এরপর দেখা যাক আর এই মানটা গুণ করলে 1 বাই x টু দি পাওয়ার 500 x স্কয়ার আর 3 আর 2 যোগ করলে 5 সমান, এখানে এটা গুণ করলে a টু দি পাওয়ার 5 আসবে, কারণ এখানে 3 এখানে 2, তো a টু দি পাওয়ার 5। আবার এটা গুণ করলে আসতেছে 3a কিউব, কারণ 3 a স্কয়ার আর গুণ করলে a কিউব মাইনাস, এখানে এটা গুণ করলে 2a কিউব মাইনাস এর নিচে প্লাস 3 দুগুণে 6 6a এভাবে আসবে। তারপর আমি এই মানটা এক পাশে লিখে দিব, কারণ আমাকে এটা বের করতে হবে, এই মানটা আমাকে বের করতে হবে। দ্যাট মিন্স আমি এটা এই পাশে লিখে দিলাম, আর এটা কাটাকাটি দেখা যাবে যে এখানে আমি পাচ্ছি 1 বাই x, আর এই জায়গায় পাচ্ছি আমি এই যে উপরে x আছে, কাটাকাটি করলে নিচে এই যে এখানে যদি আমি কাটাকাটি করি শুধু x থাকবে। এখানে a টু দি পাওয়ার 5 মাইনাস 3a কিউব 2qa কিউব যোগ করলে মাইনাস মাইনাসে 5a কিউব, আর এখানে প্লাস 6 এ থেকে যাবে। এখানে x প্লাস 1 বাই x এর মান যদি আমি এখানে a পাওয়া যায়, এখন যদি a থাকে আর কি, x প্লাস 1 বাই x এর মান যদি a থাকে, সো ইজি ভাবে আমরা x প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 6a, এই যে এটার মান হচ্ছে আমি মাইনাস a করলাম কারণ এখানে প্লাস ছিল, a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 5a, কেন প্লাস 6 থেকে a চলে গেলে প্লাস 5a। এভাবে করে আমরা খুব সহজে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান এটা আমার জানা আছে, জানা থাকলে তো আমাকে প্রশ্নে দিল x প্লাস 1 বাই x এর মান 3 দিল, আমি এই জায়গায় 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইনটু 3 টু দি পাওয়ার কিউব প্লাস 5 ইনটু 3 এভাবে দিলাম। তো মানটা বসানোর পরে এই জায়গায় যদি আমি মানটা বসাই দিই, ক্যালকুলেটরে যদি আমি মানটা টিপে একটু মানটা বসাই দিলাম, আমি এই মানটা সহজে আনসার পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার এমসিকিউ করতে সময় লাগতেছে হয়তো 1 মিনিট, হয়তো 50 সেকেন্ড, এইভাবে আমার সময়টা লাগতেছে। অর্থাৎ এখানে যদি মান দেয় যে x প্লাস 1 বাই x এর মান 2 দিলে আমি এখানে 2 এর উপর 5 মাইনাস 5 ইনটু 2 এর উপর কিউব প্লাস 5 ইনটু 2 এভাবে বসিয়ে মানটা সলিউশন করতে পারবো। অর্থাৎ এই টেকনিকটা যদি জানা থাকে, এই মানটা যদি জানা থাকে, খুব সহজেই 1 মিনিটের ভিতরে আমরা এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বা এই মানটা আমরা সহজে বের করতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শর্টকাট টেকনিকটা অবশ্যই আপনাদের
কাজ দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে এই শর্টকাট টেকনিকটা যদি শিখে নাও, দেখবে যে ভবিষ্যতে অনেক কাজ দিবে বিভিন্ন ধরনের চাকরি ক্ষেত্রে এবং 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর জন্য। আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি এবং আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এই আশা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।